নমস্কার। আজ ভারতীয় জনতা পার্টির আরামবাগ রিসর্ট থেকে শুরু করে দৌলতপুর পার্টি অফিস পর্যন্ত আনুমানিক 250 থেকে 300 জনের বাইক র্যালি হয়। প্রিয় দর্শক, সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত। আজ আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত মাননীয় সুশান্ত বেরা মহাশয়কে স্বাগত জানাতে আরামবাগ রিসর্ট থেকে শুরু করে দৌলতপুর পর্যন্ত বিজেপির কর্মী সমর্থকদের আবেগ উদ্দীপনার মধ্যে আবির মেঘে র্যালি করতে দেখা যায়। পরে দৌলতপুর বিজেপির কার্যালয় অফিসে আতশবাজি ও সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার নব্য সভাপতি সুশান্ত বেরা মহাশয়, আরামবাগ বিধানসভার বিধায়ক মধুসূদন বাগ মহাশয়, গোঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ কারক মহাশয়। ব্যুরো রিপোর্ট, সংঘর্ষ বার্তা। 2019 সালের লোকসভা নির্বাচনে আমিও জনজাগরণে পৌঁছছিলাম। সারা সাংগঠনিক জেলা ঘুরে ঘুরে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে একটা দুর্বলের জায়গায় বাতাবরণ তৈরি হয়েছিল এবং আমার কানে আসছিল যে আরামবাগ সাংগঠনিক জেলায় সংঘের তরফ থেকে কাউকে দিয়ে শক্ত হাতে যে আজকে যে মনমোহনার সঙ্গে নবনির্বাচিত সভাপতিকে তাকে আহ্বান জানানো এবং রিসোর্টের কাছ থেকে মিছিল সহকারে বিশাল উদ্দীপনার সাথে আপনাদের সহযোগিতা পূর্ণের মাধ্যমে আজকে জেলা অফিসে উপস্থিত হয়েছে এবং উন্মোদনার সাথে আজকে তাকে আমরা অভিনন্দন জানিয়েছি। এই উন্মোদনায় যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন, আজকে ফলবর্তী মানুষ, আমরা কিন্তু এতদিন পর্যন্ত সারা দিয়ে উন্মোদনার সঙ্গে আজকে ছুটে এসেছেন যে আগামী দিনে পরিবর্তন করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে, সরকারকে পরিবর্তন করতে হবে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমি বারবার মানুষকে বলি এই উদ্দীপনাটা আমরা আরামবাগ জেলা সাংগঠনিক জেলায় ছড়িয়ে দেব, এই আশা রেখে আরেকবার আপনাদের কাছে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনি আসবেন, সুমন দাকে একটু বরণ করে নেবেন। আমরা মঞ্চে পেয়ে গেছি বিশ্বজিৎ দাকে। উপস্থিত ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা দ্বিতীয়বারের জন্য নির্বাচিত সভাপতি মাননীয় সুশান্ত কুমার বেরা মহাশয়, মঞ্চে আরো বিধায়ক আছেন মাননীয় বিশ্বনাথ দা গোঘাটের বিধায়ক, দ্বারা বসন্ত উৎসব চলছে, তার মধ্যে আপনি আবার নতুন করে দায়িত্ব পেয়েছেন, কী বলবেন? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি ঠিক সন্ধিক্ষণই ঘোষণাটা করেছে। আজকে ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলায় এই একটা নতুন করে বসন্ত উৎসব হলো। আর সেই বসন্ত উৎসবে এখান থেকে যারা শপথ নিল যে আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন হবে, সেই বিধানসভায় 7-এ 7 এই লক্ষ্য নিয়ে আমরা 7টা যে রং বসন্তের, সেইটা আমরা ফুলফিল করব। এর আগেও আপনি একবার দায়িত্বে ছিলেন, তখনের সঙ্গে পরিস্থিতি কেমন হচ্ছে? দেখুন, তখন 21-এ নির্বাচনের পর যেভাবে শাসক দল ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর নৃশংস অত্যাচার করেছে, সেখানে মানুষের একটু ভীতি ছিল যে শাসক দল অপোজিশনকে কোনোভাবেই ওরা উঠতে দেয় না। সেই প্রেক্ষাপটে আমি যখন প্রেসিডেন্ট হই, তখন সংগঠনের ক্ষেত্রে অত্যাচারের শিকার ছিল। এখন সেটা অনেকটাই অ্যাভেলেবেল হয়েছে। এখানে এখন মানুষ এত উচ্ছ্বাস, সর্বোপরি জনগণ বিজেপির পাশে আছে, এখনও বিজেপিকে চাইছে মানুষ, আর সেই মনোবল থেকেই কার্যকর্তারা এতটা উচ্ছ্বাস পাচ্ছে। আজকে আরামবাগ সাংগঠনিক জেলায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা হয়েছে। ওখান থেকে র্যালি করে এসে কর্মী নেতা নেত্রী যারা আছে সকলে মিলে স্বাগত করেছেন পার্টি অফিসে। আর শুদ্ধ মনে, শুদ্ধ বিচারধারা, চিন্তাধারা নিয়ে সমাজ জাগরণের কাজ আমরা কিভাবে করব, সেই প্রতিজ্ঞা আমরা নিয়েছি যজ্ঞের মাধ্যম দিয়ে। তারপরেই ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। আমার নাম সুশান্ত কুমার বেরা, ভারতীয় জনতা পার্টির সভাপতি, আরামবাগ সাংগঠনিক জেলা।